20 দিন হয়ে গেল, আজও পর্যন্ত এই ঘটনার কোনো তদন্ত বা কারা এই কাজটা করেছে তার কোনো দিক নির্দেশনা বা কোনো হদিস কিছুই আমরা পাইনি। অত্যন্ত ক্ষোভের বিষয় এবং অত্যন্ত পরিতাপের বিষয়। সত্যিকারভাবে এই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আবেগ সংবরণ করা খুব কঠিন, কারণ আমার প্রায় 40 বছর এই কার্যালয়ে পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমার শ্রমঘাম আছে, শুধু আমার নয়, এরকম সারা বাংলাদেশের হাজার হাজার শিল্পী কর্মীর এখানে পদচারণা রয়েছে, ছিল। এখানে এই যে ধ্বংসস্তূপ, এই ধ্বংসস্তূপের মধ্যে রয়েছে। এটি আসলে ভাষায় প্রকাশ করার নয় যে আমরা কতটুকু ক্ষোভ, কতটুকু মর্মাহত আমরা মনে করি যে ঘটনাটা ঘটেছে এটি সরকারকেই দায়িত্ব নিতে হবে কারা করেছে সেটি খুঁজে বের করার। এবং আমরা যখন দেখতে পাই যে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না, তখন আমাদের আর ভাবতে কোনো দেরি হয় না যে সরকার আমাদের এই যারা এই আক্রমণটা করেছে তাদেরকে খুঁজে বের করার পিছনে সরকারের অনীহা রয়েছে। কেন রয়েছে সেটি আমরা জানি না। তবে একটা কথা আমরা বলতে চাই যে আমরা এক ফেসিবাদকে অপসারণ করার যে সংগ্রাম, লড়াই, তার সাথে যুক্ত ছিলাম, উদীচী শিল্পী গোষ্ঠী যুক্ত ছিল। ফেসিবাদকে হটানো হয়েছে, এবং শুধু এই 24-এর গণ আন্দোলন না, অতীতের মুক্তিযুদ্ধ সহ বাঙালির যে লড়াই সংগ্রাম, যৌক্তিক যে সংগ্রাম, লড়াই সংগ্রাম, বিশেষ করে শোষণ মুক্তির সংগ্রাম, এই সংগ্রামের সাথে উদীচী শিল্পী গোষ্ঠী ওতপ্রোতভাবে যুক্ত রয়েছে। ফেসিবাদ বিরোধী সংগ্রাম, উদীচী রাজপথে সবসময় সোচ্চার ছিল। আমরা বলতে চাই যে নব্য যে ফেসিবাদ, সেই নব্য ফেসিবাদের বিরুদ্ধেও আমরা উদীচী শিল্পী গোষ্ঠী উন্মুক্তভাবে প্রকাশ্যে আমরা বলে যাচ্ছি যে এক ফেসিবাদকে অপসারণ করে আরেক ফেসিবাদের সৃষ্টি হোক, এটি উদীচী শিল্পী কখনো চায় না। এবং আমরা মনে করি সরকার যদি এই বিষয় থেকে বের হয়ে আসতে চায়, তাহলে অবশ্যই এই সমস্ত ঘটনা যে ঘটেছে তার বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত সরকারের, এবং দায়িত্ব নিয়ে তাদেরকে খুঁজে বের করে বিচারের আওতায় আনা উচিত। অন্যথায় এই যে কার্যক্রম চলছে এটি ব্যাপ্তি বাড়বে, আর ক্ষতিটা হবে বাংলার গণতন্ত্রমনা মানুষের। আমরা মনে করি যে উদীচী শিল্পী গোষ্ঠী বাংলাদেশের গণমানুষকে সাথে নিয়ে গণমানুষের মুক্তির লড়াইয়ে সর্বসময় যুক্ত ছিল। গণমানুষই আমাদের ভরসা, আমরা গণমানুষের শক্তিতেই কথা বলি, এবং গণমানুষই আমাদেরকে প্রোটেকশন দিবে, আমাদেরকে নিরাপত্তা দিবে। আমরা কোনো প্রকার অনুনয় বিনয় করে কারো কাছ থেকে কোনো সহানুভূতি পেতে চাই না। লড়াই সংগ্রামী একমাত্র পথ, এই অন্যায়ের বিচার, অবিচারের বিচার, হামলার বিচার, এই আগুনের বিচার, একমাত্র লড়াই করি আমরা এর বিচার আদায় করব। এটাই আমাদের উদীচী শিল্পী গোষ্ঠীর কথা।